নমস্কার, চড়ুই বেটি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাসনা কি আর কিসে বাসনা সমাপ্ত হয়। অতিরিক্ত চাহিদার নামই বাসনা, আর এই অতিরিক্ত চাহিদা ব্যাধির সৃষ্টি করে। বাসনার ঢেউ মনকে উথাল পাথাল করে তোলে। বাসনা অনেকটা সন্ত্রাসবাদীর মতন মনকে উৎপীড়ন করে। বাসনার থেকে মুক্তির উপায় হলো অতিরিক্ত চাহিদাকে কমিয়ে ফেলা। মনকে শাসন করে বাসনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মনকে শাসনে রাখতে রাখতে ক্রমশ বাসনা কমে আসবে, অর্থাৎ ক্ষীণ হয়ে আসবে। বাসনা মানে সবসময় কোনো স্থূল বস্তু বা কোনো কিছু পাবার বাসনাই নয়। টাকা পয়সা, অর্থ, সম্পত্তি সবসময় যে এগুলো পাবার ইচ্ছাই যে বাসনা তা কিন্তু নয়। মান সম্মান, যোগ্যতার ভ্যালুয়েশন এইগুলো পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, সেটাও বাসনারই আর একটা রূপ। বাসনার কাজই হলো মনকে নিপীড়ন করা। তাই ক্রমাগত বিবেকের শাসন দ্বারা বাসনাকে কন্ট্রোল করলে মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মন শান্ত হলেই জীবনে প্রকৃত সুখ নেমে আসে। বাসনাকে চিনব কিভাবে? যখন দেখব কোনো একটা বিষয় বা বস্তু পাবার জন্য মনে একটা ব্যাকুলতা উঠছে, কিন্তু সেটা পাবার বা আয়ত্ত করার পরও মনে কোনো আনন্দ অনুভব হচ্ছে না, বরং একটা জ্বালার সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে এটা প্রয়োজনীয়তা নয়, এটা বাসনা। এইভাবে লক্ষ্য করলেই বাসনাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে উঠবে। বাসনাকে চিনে ফেললেই বাসনার শক্তি নিয়ন্ত্রণে চলে আসে, অর্থাৎ তার শক্তি কমে যায়। মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা এলেই আগে পর্যবেক্ষণ করতে হবে যে এটা প্রয়োজনীয়তা না বাসনা। যদি দেখা যায় যে যে বস্তুর বাসনা উঠছে সেটা না পেলে মনে কোনো হতাশা হচ্ছে কিনা, যদি দেখা যায় যে সেটা না পেলে মনে হতাশা হচ্ছে, তাহলে চিনতে হবে যে এটা প্রয়োজনীয়তা নয়, এইটা বাসনা। তার কারণ প্রয়োজনীয় জিনিস যদি না পাওয়া যায় তখন তার জন্য হতাশা হয় না, বরং সেটা পাওয়ার জন্য আরো জোরের সঙ্গে, অর্থাৎ আরো শক্তিশালী হয়ে ওঠে। সেটা পাওয়ার জন্য মানুষ উদ্যমী হয়ে ওঠে। এই জন্য এইরকমভাবে যখন আমরা পর্যবেক্ষণ করব যে কোনটা বাসনা আর কোনটা প্রয়োজনীয়তা, তখন আমরা বুঝতে পারবো এবং সহজেই সেটাকে ত্যাগ করতে পারবো। একে চিনতে পারলেই একে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যায়, আর এর ফলে মনে কোনো উদ্বিগ্নতা থাকে না, মন শান্ত হয়ে যায়। তার ফলে জীবন সুখী হয়। মহাপুরুষেরা এটাকেই ত্যাগের সঙ্গে ভোগ করার কথা হিসেবে বলেছেন। এইভাবে যদি জীবনে চলা যায় তাহলে আসক্তি বা বাসনা আমাদেরকে গ্রাস করতে পারে না। এভাবেই জীবন সুখী ও স্বাচ্ছন্দ্যে হয়ে থাকে। নমস্কার।